আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না, আহলদের নিয়ে বাঁচা লাগবে। আজ বাবাগুলো সব কোরআনের মাহফিলে বসে গেছেন, ছেলেগুলো বাইরে গেলে হইচই করতেছে। আপনাদের এলাকায় বড় একটা মেলাও লাগিয়েছে, মেলা কতগুলো যুবক চুরি পট্টি ধরে, কেরে যুবক তুই কি হিজড়া কেরে, তুই বিয়া করিসনি, কিছু করিসনি, চুরি খুঁজিস কে? কতগুলো মেয়ে মানুষ আবার বিয়া হয়নি, ওরা মিস কল মারে। এই কোরআনের মাহফিলে রাতের চাইতে দিনে করাই ভালো। এই অন্যায় অপকর্ম থেকে আপনারা বেঁচে যাবেন। যে কথা বলতে যে একটু খেয়াল করেন, খাদিজা বলে রাসূলুল্লাহ এই আমত শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যায়, আমি দেখতে পাই অন্ধকার একটা কবর। আপনি বলেছেন সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। কত বছর? সর্বশেষে 6 তলা 5 তলা 10 তলা বাড়ি বানাচ্ছি, কয় বছর? বারবার তাকায় বলে এটা আমার বাড়ি রে, এটা আমার বাড়ি। কেরামান কাতিবিন কান্দত বসতে কি কয়, এই শয়তান, এই এটা তোর বাড়ি, এটা তোর আশ্রয়স্থল। 44 বছর আগে আব্দুল আলিম গানে গানে করেছে, তখন আমার বুঝতে পারিনি। এই বুড়া বয়সে আমি এখন বুঝতেছি। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। সবাই বলেন এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন বদল দিয়া কিনলি তামাশিসা। সর্বশেষে আমরা যারা কবরে যাব কত হাজার বছর? জবান খুলে যুবকেরা সবাই বলো কত হাজার বছর? যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই, আলো নাই, বাড়ির বিছানা কিছুই নাই, সেই কবরে 50,000 বছর কেমনে থাকবো গো নবী? এই কথা মনে করে আর আমি ঘুমাবার পারতেছি না। আল্লাহ রাসূল বলে খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোন টেনশন আছে? 50,000 কে 1 কোটি বছর হোক তো অসুবিধা কি? কারণ কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কিন্তু কথাটা কি বলেছে এটা এখন খেয়াল করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে রাসূল বলতেছে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরও জান্নাত বানিয়ে দিবেন। তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে, জোরসে বলুন। এখন সম্পর্ক কার সাথে? জুমার দিনে সেই ইমাম সাহেব খুতবা দিবে, সামনে কাতার এক বুড়া মানুষ বসে বসে নামাজ পড়ে, ওই নাই। খুতবা বাদ দেয়া বলতেছে, কে রে বুড়াটা কি অসুস্থ নাকি? তো একজন বলে না হুজুর, বুড়া তো আলু তুলতিছে। কি তুলতিছে? আলু তুলতিছে। ইমাম কয় হায় হায়, যে বুড়া মানুষ বসে বসে নামাজ পড়ে ওইবার আলু কেমনে তোলে? কোদাল দিয়ে আলু তুলতেছে। বিশ্বাস না হয় দেখে আসে। নামাজ শেষ করে ইমাম সাহেব যায়, দেখে সত্যিই তাই, মুরব্বি টুকটুক করে কোদাল দিয়ে আলুর বাগুর সাইজ করতেছে আর আলু তুলতেছে। ডাক দেখলে মুরব্বি, মসজিদে গেলে বসে বসে নামাজ পড়েন, আজকে জুমার দিন। আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল
কসম তোমাদের হারাম একটাই মাত্র কাজ, তাড়াতাড়ি মসজিদে হাজিরা দেওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আর বসে বসে নামাজ পড়েন, দাঁড়ায় কোদাল দিয়ে জমির আল কাটেন, আলু তোলেন। হ্যাঁ, তখন মুরব্বী মুসকে মুসকে হাসের ভয়ে, বাবা মসজিদে গেলে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাই। হায় হায় মুরব্বী, মসজিদে গেলে চেয়ারত নামাজ পড়ে আর গোটা বাজার 10 কেজি ব্যাগলা ঘরে। জোরে কথা কর না কেন? মসজিদে গেলে ওই চেয়ার খোঁজে আর গোটা 5 বিবি বাজারে হাঁটতেছে। অটো ভ্যান বলে, মুরব্বী এখনো 1 কিলো দূরে বাড়ি, ভ্যানত চলে। পাগল, হাঁটে বাড়ি তো হাঁটা পারিস তো, চেয়ারত বসিস কে? মুরব্বী আপনি মরে গেলেই বুঝবেন। মুরব্বী চোখের পানি বের করে বলে, বাবা এই কথা কইও না, এখন মরে গেলে আমার 4টা ছেলে এতিম হয়ে যাবে। আল্লাহ আমাকে 4টা ছেলে দিয়েছে, যদি মরে যায় ওরা এতিম হবে, এতিম হবে। ইমাম কান্দের বলে, মুরব্বী যে সন্তান এতিম হওয়ার চিন্তা করতেছেন একবার মরেই দেখেন এরা কেমন হয়। মুরব্বী কয়, মরে আবার দেখবো কেমনে? বলে, এটা আসল মরা না, মরার একটু সাইজ হন, একটু অভিনয় করে দেখেন তো। আপনি মরে গেলে যারা এতিম হবে, যাদের জন্য আফসোস করতেছেন, একবার মরেই দেখেন। ইমাম শিখাই দিছে, মুরব্বী সেভাবে মরছে, আসলে কিন্তু মরেনি, মরার ভান করছে, ভান। বড় ছেলে সকালবেলা ডাকতেছে, আব্বা মুয়াজ্জিন ফজরে আজান দিচ্ছে, আপনি চেতন পাননি, ওঠেন আব্বা। বাবা কোনো কথা কয় না। ছেলে দরজায় ধাক্কা মারে, বাবা কথা কয় না। ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে ওরে তার মানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে। বাবার পা নড়ায়, বাবা কথা কয় না। ছেলের বিশ্বাস, যেই বাপকে কোনদিনও ডাকা লাগেনি বাবাই হেন করে ডাকে। আজকে সেই বাবারে ডাক দিলাম, দরজা ধাক্কা দিয়ে খুললাম, বাবার পা নাড়ালাম, এরপরেও যখন বাবা কথা কয় না, বাবা তো মরছে রে। আরো 3 ভাই ছিল বাহিরে, বাবা মরছে। ওই 3 ভাই ঘরের মধ্যে যায়, বলতেছে, বড় ভাই এই বুড়ার বেটা মরলো, কিন্তু গন্ডগোল লাগা দিয়ে মরলো। ঘর করা লাগতো 8টা, বানাইছে 7টা। কে বুড়া মরবো, মর, ঘর আর একটা বানিয়ে দেয়, মর। আর এক ভাই বলতেছে, এখানে ঘরের দিক দিয়ে গন্ডগোল লাগাইছে, জমির দিক দিয়েও গন্ডগোল লাগাইছে। জমি কিনা লাগতো 40 বিঘা, কিনছে 39 বিঘা। কে বুড়া মরবো, মর, আর 1 বিঘা জমি কিনে দেই, মর। বড় ভাই বলতেছে, আর কান্দা লাভ নাই, জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না। এই বুড়ার বেটা যে মরছে, এই ঘর তোমরা কার ভাগত দিবে? 3 ভাই বলতেছে, আপনি যখন বড়, আপনি এই ঘর নেন। বড় ভাই বলতেছে, আমার ভাগে যদি এই ঘর দাও, মরা লাশ আমি বেশিক্ষণ থাকবার দেব না, কারণ লাশ বেশিক্ষণ থাকলে ঘর দোসঙ্গা হয়ে যাবে। এতক্ষণ তো চাদর তলে দেখি, এবার চাদর টান দিয়ে দেখে বুড়া মরছে, কিন্তু মরার সাইজ নেই, ভাই মরাস। ছোট ভাই বলতেছে, ভাইজান যেইভাবে বুড়ার বেটা মরলো, এ লাশ তো বার করবার গেলে দরজা কাটা লাগবে। বড় ভাই কয়, তুই দরজার দাম জানিস? একটা 2000 নিচে কোনো দরজা পাওয়া যায় না। মরে গেছে, সেই লাশের জন্য দরজা কাটবো? দরকার হলে হাত পাও ভাঙ্গা সোজা করবো, কারণ দরজা দেখে বুড়ার মরা উচিত ছিল। দরজা আটো আর বুড়ে এইভাবে মরলো। কেউ জানে না, আমরা 4 ভাই। এই 4 ভাই যখন বুড়ার লাশকে সাইজ করার জন্য আসতেছে, বুড়া মনে মনে করে, আল্লাহ, মানুষ মরলে আজরাইল দেখে একটা, আর আমি অভিনয় করে দেখতেছি 4টে। আজরাইল তো তুমি পাঠাও নাই, আজরাইল আমার বাড়িতেই তৈরি হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষের সেই দিনকে ভয় করো যেদিন তোমার কেউ থাকবে না। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা,
যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করা লাগবে কার সাথে? আল্লাহর সাথে। সম্পর্ক কি দিয়ে করবেন? আমল। সে আমলটা কোথায় পাবেন? নামাজ। যার যা মনে এসে তাই বললে হবে না তো। কারণ শোনেন, আল্লাহ রাসূলের পিছনে কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ছে। মাথায় টুপি, মুখে দাড়ি, হয়তো আবু বকরের ডান পাশে। আবু বকর নবীর কয় নম্বর? 1 নম্বর সাহাবীর ডান পাশে নামাজ পড়ছে। নবী ইমাম, আবু বকর তার ডান পাশে। উনি আবু বকরের মতো জুব্বা, আবু বকরের মতো দাড়ি, আবু বকরের পাগড়ি একই। 1 নম্বর নামাজি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে। এইরকম ভালো নামাজি কেউ ছিল না। আবু বকর মাঝে মাঝে চিন্তা করে যে আমার চাইতে আর নামাজ ভালো। কিন্তু সমস্যা হলো, আল্লাহ যখন কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল যারা আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে জামাতবদ্ধভাবে তাকবীর উলার সঙ্গে, তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন নামাজ দিয়ে, দোয়া দিয়ে, দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনাকে অস্ত্র ধরতে হবে। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে, তখন ওই 1 নম্বর নামাজি নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এটা তো গন্ডগোলের আয়াত। এটা কিসের আয়াত? নবী আসমানের দিকে তাকাই বলে, আল্লাহ কে? এ তো 1 নম্বর নামাজ, আবু বকরের পাশে দাঁড়ায় নামাজ পড়ে, কে আল্লাহ? আল্লাহ তাআলা বললেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তুমি নামাজ পড়বা, রোজা করবা, তুমি হজ করবা, যাকাত দিবা, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে থাকবা না। তুমি হবা 1 নম্বর মুনাফিক। এর নাম হলো উবাই ইবনে খালফ। নামাজ দিয়ে সম্পর্ক হয়? আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা নাই। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, আয়াত কই তারপরে স্লোগান। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যে আয়াত করলাম না, এটা কোনো রাজনীতির স্লোগান না, এটা আল্লাহর কোরআনের স্লোগান। গলা খাঁকড়ে দেন। অনেকে মনে করবে তো অমুক দলের স্লোগান। কারো মনে যদি হয় অমুক দলের, বুঝবেন মুনাফিক। সবাই দেওয়া লাগবে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, আমার কবর আল্লাহ জান্নাত বানাই দিবে, এটা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই, আপনি কি আমার দিবেন না? রাসূল বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বলে, হুজুর আপনার কাছে আমি কিছু চাই। এটা শুনে আপনি 3 বার নাউজুবিল্লাহ করলেন কেন?
আল্লাহ নবী বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এরা ঈমান না বেঈমান? জোরে কান, এরা ঈমান না বেঈমান? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, গোলামি করব যার, সাহায্য চাবো তার কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাওয়া যায়। 11 সালে প্রথম যখন হজ করতে গেলাম, বুঝলেন, আমাদের তো বাংলাদেশের অভ্যাস কবরের পাশে গেলে দোয়া দরুদ পড়ে হাত তোলা, মোনাজাত করে একটা অভ্যাস আছে না নাই? আমি রাসূলের রওজার পাশে যে হাত তুলছি, কে বলে খুব গোপনে তুলছি। ওইগুলো পুলিশ যে সবগুলো লাগাল তা তোরা জানি না। কোত্থেকে এক পুলিশ দৌড়ে এসে একটা ছোট্ট লাঠি আমার হাতের উপর ঠাসি দিয়ে বলতেছে, মানো কুল্লু হারাম, মানো। মানে হাত তোলা সম্পূর্ণ হারাম। ইয়া হাজি মামনু কুল্লু হারাম। আমি মনে মনে কইলাম, রে পুলিশ, তুই জানিস আমি কে? বাংলাদেশের 1 নম্বর বক্তারে, আর তুই আমার উপর হাতে লাঠি দিয়ে ঠাসি মারলি, এটা আমার মন বলতেছে। আর ঈমান বলতেছে, বুঝলো সে, তুই যতই বড় বক্তা হো, তোর চাইতে মদিনার পুলিশের ঈমান বড়। তোর ঈমান হলো ভেজাল, ভেজাল। দ্বিতীয় ধরা খেলাম মদিনার এক দোকানে যায়, দোকানদারকে বললাম, কে ভাই আসল জয়তুনের তেল আছে? যেই কইছি মহাজন মামনু কুল্লু হারাম কইছে, কর্মচারী সে মারছে ধাক্কা। আমি পেলাম, কে রে? খেলা আসল জয়তুন তেল বলতে ধাক্কা দিল কে? বাহির এক বাংলাদেশিকে বললাম, ভাই আমার দোষ কি? বলে, হুজুর আপনি মারাত্মক দোষ করছেন, যেটি নকলি নাই সেটা আসল আছেন কে? দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, এই জন্য আপনি দোকানে থাকলে আল্লাহর গজব হবি, মারছে ধাক্কা। তখন আমি চিন্তা করলাম, মদিনা যেখানে নকল নেই, আর যেই দেশে আমার জন্ম সেটা আসলই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মদিনা আসল আইনে চলে, আর বাংলাদেশ ভেজাল আইনে চলে। জোরে কোন কথা ঠিক কিনা? তো ভেজাল আইনে আল্লাহর সাথে সম্পর্ক করবেন কি দিয়ে? ভেজাল দিয়ে করবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে? তাহলে পীরের কাছে চাওয়া যাবে? দয়াল বাবা, কেবলা কাবা, মহাস্থান, সিলেট, শাহজালাল, জোরে করল কেন? এই নিয়ামত পড়ে যায়। দেখেন, এক গাছের নাম হলো তেনাপীর, প্রতি ডালে ডালে তেনা বান্ধতে। আমি বললাম, কে রে ভাই এত তেনা কেন? কারণ মনের বাসনা পূরণ হয়, হুজুর তেনা বানলি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহর কাছে কেমনি চাই? নবী চমকে উঠছে। খাদিজা, কি কইলা? খাদিজা বলে, হুজুর, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে চাই লাভ কি? নবী চমকে বলে, খাদিজা, কি চাবেন আল্লাহর কাছে যেটা আল্লাহ দিবার পারবে না? খাদিজা বলতেছে, হুজুর, মনে করেন আমার বিয়া হয়নি, আমি গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ বলতেছি, আল্লাহ আমার পেটে একটা বাচ্চা দেও, আল্লাহ আমি একটু মা হবার চাই। নবী চমকে উঠছে। খাদিজা, কি কইলা? না, মনে করেন যে আপনি সাথে আমার বিয়া হয়নি, আমি বিয়া না হয়ে আল্লাহ বলতেছি, আল্লাহ আমার পেটে একটা বাচ্চা দেও, আল্লাহ দেও, আল্লাহ। নবী বলতেছে, আল্লাহ দিবার পারবি কিন্তু দিবি না। খাদিজা বলতেছে, কেন দিবি না? কয়, দিবার পারবি, দিবি না এই কারণেই যে কিয়ামতের আগে বাংলাদেশে একটা 14ই ফেব্রুয়ারি পালন হবে। এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, স্বামী ছাড়া অনেকের পেটে বাচ্চা আসবে, আর ধরা পড়লি বলবি আল্লাহ দিছে।
শুধু একজনকে আল্লাহ দিছিল স্বামী ছাড়া, তার নাম মরিয়ম। জোরে বলেন তার নাম কি? মানে স্বামী ছাড়াও যে আল্লাহ বাচ্চা দিবার পারে, এইটা একটা নিদর্শন দৃষ্টান্ত দিয়েছে। বাবা মা ছাড়া আদম হওয়াকে আল্লাহ তৈরি করে, এটা একটা দৃষ্টান্ত দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামত পর্যন্ত আর স্বামী ছাড়া কারো পেটে বাচ্চা আসবে না। কিন্তু আমাদের বাংলাদেশের অপু বিশ্বাস, বুবলি খাতুন, এদের পেটে বাচ্চা আসছে। এরা কয়েক বছর পরে মিডিয়াতে এসে বাচ্চা সহ ছবি দিছে, আমি এই বাচ্চার মার বাপ কে রে। খাদিজা বললেন, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা, আল্লাহর নাই এ কথা কেমনে বলেন? খাদিজা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর বাপ মা নাই, আল্লাহর বউ নাই, আল্লাহর সন্তান নাই। আল্লাহর নবী বললেন, খাদিজা, তাহলে আপনি কি চাবেন একটু ক্লিয়ার করেন। খাদিজা বলে, হুজুর, আমি যখন মরে যাব আমার 1 নম্বর চাওয়া হলো যে জুব্বা পরা অবস্থায় আল্লাহ কোরআনের প্রথম 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। যে জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, আপনি গারে হীরা থেকে আসার পরে ওই জুব্বার কোনোদিন পরেন নাই। আমি মাঝে মধ্যে দেখেছি আপনি জুব্বাটা দেখেন আবার রাইখা দেন। আমার বড় লোভ হয়েছে, আমি মরে যাওয়ার পরে ওই জুব্বাটা আমার কাফনের কাপড় দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর চাহিদা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার লাশটা কবরের মধ্যে নামায় দিবেন। আমার 3 নম্বর চাহিদা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় ফেরেশতা আসবে প্রশ্ন করতে। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিনকে তোমার মাবুদকে বা তখন কি বলিবে? এগুলা গান গালে গুনাহ হবে নাকি? এটা কি সাদা কালা গান? এটা কি কাঁচা বাদাম? এটা কি হিরো আলমের গান? তাহলে আমার সাথে হোহা হোহা করা লাগবে। চেয়ারম্যান সাহেব, আপনি কবেন তো কি আছে, গান গালে গুনাহ হবে ভাই। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবাই বলো। খাদিজা বলে, রাসূলুল্লাহ, মুনকির নাকির আমাকে 2-3টা প্রশ্ন করবে, আমি উত্তর দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন আর কোনোদিন আমি এমন করে কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। এই নবীর উম্মতেরা, নবী কি কইছে? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী ক্লিয়ার করে দিলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও কিন্তু আমাদের মধ্যে আছে। চিনিস আমার দল থেকে ঘুরে আসে তো সাইজ করবো, ঘুরে আসে তো সাইজ করবো রে। এই কথা বলে পালসার মোটরসাইকেল নিয়ে 5 ফিট থেকে বগুড়া যাচ্ছে। কত গরিব মানুষ আল্লাহ বলতেছে, আল্লাহ দেশে বিচার নাই, আল্লাহ আমরা গরিব মানুষ কার কাছে বিচার দেবো? আল্লাহ যে আমার হুমকি মারছেন চেয়ারম্যানের লোক, চেয়ারম্যান তো কাম হবে না, আমি তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ আমাকে সাইজ করার আগে ওকে একটু সাইজ করো। আল্লাহ চোখের পানি নিয়ে কাক বিচার দিছে? ওই কাহালু 4 মাথা পার হওয়ার পারেনি। ও যাচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বগুড়ায়, উত্তর দিক থেকে একটা ভুটভুটি আসতেছে ভাই, ওর ব্রেক দুর্বল, ওই কেবল পালসার তুলিতে ভুটভুটি বাড়া দিচ্ছে। আর মোটর সাইকেলের কিছু হয়নি, কিন্তু ওর উপর ভুটভুটি চড়ে সরষা নিয়ে যাচ্ছে, বুঝতেছে না? বীরভোগের হাটত ওর উপর ওটা জয়েন্ট খুলে গেছে, এটা সব জয়েন্ট খুলে গেছে।
অ্যাম্বুলেন্স করে বগুড়া মেডিকেল কলেজে নিয়ে গেছে। যা হুমকি দিয়েছে ঘুরে আসে সাইজ কর্ম, এবার 250 গ্রাম আঙ্গুর লিয়াও দেখতে গেছে, দেখে হাতটাও সব ব্যান্ডেজ করে থসে। ওই একটা আঙ্গুর বের করে আর মুখের মধ্যে ঢুকে যাবে, খা খা আঙ্গুর খা। ওই যে হাত লড়ে কিছু কবি সেটাও পারতেছে না, মানে সব ভেঙে গেছে। তো সাইজ করবো না, হক সাইজ করবো না, ঘুরে যায় সাইজ করবি কেন? তার আগে আল্লাহ তো সাইজ করছে, কথা বল না কেন? অহংকারী কোনো কথা বলা যাবে না। কে কখনো সাইজ হবে আমরা কেউ বলতে পারি না, জোরে কোন কথা ঠিক কিনা? নবী বলতেছে যদি 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 মানে কি হতে পারে, যদি আমার আগে আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ বলবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকটা কথার শেষে ইনশাআল্লাহ বলেছেন, যদি আল্লাহ চায়, ঠিক কিনা বলেন? আর আমরা কতগুলো নেতা বক্তব্য শুনি ইনশাআল্লাহ ভুলে যাই। বিসমিল্লাহ ঠিক হয়, আউযুবিল্লাহ কয় না। আউযুবিল্লাহ মানে কি? শয়তানের কাছ থেকে পানা চাও আল্লাহর কাছে, সেটা বাদ দেখাল বিসমিল্লাহির রহমানির রহিম। আর আগেকার জাতীয় নেতার ভাষণ তো এখনো 2-1টা পাওয়া যায় না ভাই? তারা কেমন ইমানদার ছিল, কেমন ভাষণ দিচ্ছিল একটু খেয়াল করেন। আল্লাহ নবী বললেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে আল্লাহ দান করেছে নবীর মাধ্যমে। কয়টা? একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম কুলসুমা, একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম সকলেই জানি সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। নবী তাকায় দেখে 4টা মেয়েই কাঁদতেছে। কয় মেয়ে? কেন কাঁদতেছে? মা মারা গেছে। কিন্তু 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। 3টা মেয়ে যে কাঁদতেছে এই কান্নার একটা শব্দ শোনা যাচ্ছে, আর একটা মেয়ে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু কান্নার শব্দ নেই। এই 3টা মেয়ে কিভাবে কাঁদতেছে আমি একটু রিহার্সেল করি। রিহার্সেল বোঝেন? আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে। আমার মা মইরা গেছে রে, আমার বাবা মইরা গেছে রে। মরার আগে খাট দিবার চাছিল, এখন সেই খাট আমাকে দিবে কে? আমার বাবা মইরা গেছে রে। তখন বড় ভাই যায় বলতে, কান্দিস না পাগলি, যে খাট আব্বা দিবার চাইছিল সেই খাট আমি দেবো রে। এখন বলতেছে আমার বাবা মইরা গেছে রে, বড় ভাই খাট দিবার চাইছিল, এখন তো শোক আমাকে দিবে কে? আমার বাবা মইরা গেছে রে। তখন এক ভাই যায় বলতেছে, বড় ভাই যদি খাট দেয় আমি তো শোক দেবো, কান্দিস না। তখন সাইডে যায় বলতেছে, মানুষ বুড়া হলে মরবি, কান্দার বান্দা, জোরে কোন কথা ঠিক কিনা? আমি দেখেছি বাবাকে মেয়েদের চাইতে ছেলেরা বেশি ভালোবাসে। অনেক ছেলে চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, আর কবর কোথায় খোঁড়া লাগবে, বাঁশ কোথায় কাটা লাগবে, কাফন করতে আনা লাগবে, এই চিন্তায় ছেলেরা ব্যস্ত হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর মেয়েরা কার মাটির থাবা মারে আর কান্দে আর বানবি। হায় হায় ভাই, দেশে মায়ের কাছে যেটাই ভালো দেখে, মা এটাকে দামি নিও মা। ভাই কিনা দিয়েছে মা চাদর, বোন এসে করছে মা এত সুন্দর চাদর, এটা আমি নেবো। তোর ভাই 2 দিন আগে কিনে দিছে, আবার দিবি। পরদিন মা দেখে পুরাতন চাদর, ছেলে বলতেছে মা চাদর দিলাম গতকাল, কি হলো? তোর বোন নিয়ে গেছে। আবার একটা ভাই কিনে দেয়। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ নবী তাকায় দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কান্নার শব্দ শোনা যায়, কিন্তু একটা মেয়ে কান্দে, চোখের পানি দিয়ে বুক ভিজায়, কান্নার কোনো সাউন্ড নাই। ওই মেয়েটার নাম হলো ফাতেমা। নবী ডাক দিলেন, ফাতেমা আয় আয় একটু ঘরে আয়। ফাতেমা যখন ঘরে গেল, আল্লাহ রাসূল বলে, ফাতেমা
তিনটা জিনিস দেরি করা হয় না মা। একটা হলো মারা গেলে দাফন কাফন করতে দেরি করা হয় না। তোর মা মারা গেল, তোর মাকে গোসল করান লাগবে, তোর মাকে কাফনের কাপড় পরান লাগবে। ফাতেমা বলে, বাবা আমার তিনটা বোন যে হারে কাঁদতেছে, ওদেরকে সঙ্গে করে নিয়েই কি গোসল করাবো নাকি, কাফনের কাপড় পরাবো নাকি? আল্লাহ রাসূল বলে, ফাতেমা খবরদার খবরদার, ওই তিনজনের কথা বলবি না। তোর মা ওসিয়ত করেছে তোকেই তোর মাকে গোসল করাতে হবে, তোর নিজের হাতে তোর মাকে কাফনের কাপড় পরাতে হবে, অন্য কাউকে তোর সঙ্গে নেওয়া যাবে না। রাসূল বললেন, তোমার মা ওসিয়ত করেছে, এখান থেকে প্রমাণ হলো ওসিয়ত করা যাবে। আপনার কবর কারা খুঁড়বে, আপনি জীবিত অবস্থায় ওসিয়ত করবেন। আপনার কবর কারা খুঁড়বে, এটা জীবিত অবস্থায় ওসিয়ত করতে পারবেন। আপনার কবর যেন কোনো বেনামাজি না খুঁড়ে। এই রজব চাঁদে শোনেন, এই নামাজের চাঁদে শোনেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বেঈমান করে মুসলমানের কবর খুঁড়তে পারে না। জোরে কোনো কথা কন না কেন? দুনিয়ার যেই বাড়িতে থাকতে পারবেন না 50-60 বছর বেশি, সেই বাড়ি তিনতলা করবার গেলে ভালো মিস্ত্রি খোঁজেন। জয়পুরহাটের মধ্যে সবচাইতে ভালো মিস্ত্রি কেড়ে, যে মিস্ত্রি বাড়ি ভিত দিলে বাড়ি ফাটে না, এই মিস্ত্রি কেড়ে। যেই বাড়িতে থাকতে পারবেন না সেই বাড়ির জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবরের ঘর তৈরি করার জন্য ভালো মুসলমানের দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? ওসিয়ত করে। এই বাড়িতে থাকতে পারবেন না, 1 কোটি টাকা খরচ করছেন, আর যে কবরে আপনি থাকবেন 50,000 বছর, তার জন্য 1 লাখ টাকা খরচ করা যাবে না? আপনার মসজিদে দেখবেন সামনে কাতারে নামাজ পড়ে কারা, সামনে কাতারে, এই সামনে কাতারের 5 জনকে 5,25,000 টাকা আপনি হাদিয়া দিবেন, যে ভাই আমি মরে গেলে তোরা 5 জন আমার কবর করবো, কারণ তোরা সামনে কাতারের মুসল্লি, তোরা আমি প্রতিদিন সামনে দেখি ভাই, তোরকে হাতের পরশে কোদাল লাগলে রে আমার কবরের আযাব এমনি কমে যাবি রে। মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, চাচা, আল্লাহ রাসূল মাঝে মধ্যে বলতেন, বেলাল বেলাল আমি আর তুমি যখন হাসরে দাঁড়াবো তখন তোমার মাথা আমার উপরে যাবে। বেলাল কয়, হুজুর আপনি কি খান? আল্লাহ নবী বলেন, বেলাল আমি হলাম ইমাম, তুমি হলা মুয়াজ্জিন। হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা আল্লাহ সবচাইতে উপরে রাখবে, শুধু মাথা উপরে রাখবে না, আল্লাহ কুদরতে হাত দিয়ে নূরের একটা টুপি পরাই দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো আলো দিবে। তাহলে আপনার গ্রামের সবচাইতে দামি মানুষকে ধরে কর না কেন? আবু বকর বলে, হুজুর বেলাল দামি হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ রাসূল বলেন, আসো একটা গোপন কথা কই। আবু বকর যখন নবীর কাছে, নবী কানে কানে বলতেছে, তুমি ফজরের চেতন পাও কার আযান শুনে? আবু বকর বলে, হুজুর বেলালের আযান শুনে আমি চেতন পাই। তো বেলাল কার আযান শুনে চেতন পায়? আবু বকর কয়, হুজুর বেলালই তো আগে আযান দেয়। আল্লাহ রাসূল বলল, তুমি জানো না বকর, বেলালকে স্বয়ং আল্লাহ তাআলা ডাক দেয়। যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজের আযান দেয়, বিশেষ করে ফজরের আযান যে মুয়াজ্জিন গুলো দেয়, এই মুয়াজ্জিনকে কেউ আযান দেয় না, আল্লাহ তার কানে আযান দিয়ে চেতন করে মসজিদে পাঠিয়ে দেয়। জোরে কোন কথা ঠিক কি না? সেই মুয়াজ্জিনকে আপনি 10,000 টাকা দিবেন, যে ভাই আমি মরে গেলে তুই একটু আমাকে গোসল করে দিস ভাই। আপনার 14 গোষ্ঠীর মধ্যে যদি আলেম না থাকে, আগে যদি এলাকার ভালো একটা আলেমকে জানাজার জন্য আপনি ওসিয়ত করবেন। রাসূল বললেন, ফাতেমা তোমার আমা ওসিয়ত করেছে, তুমি নিজেই তোমার মাকে গোসল করাতে হবে, তুমি নিজে একা একা তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। এবার ফাতেমা চলে গেল মা খাদিজাকে গোসল করাতে, নিজের মেয়ে মাকে গোসল করালেন। গোসল করানোর পরে আল্লাহ নবীর কাছে সে বলতেছে, বাবা মা তো গোসল হয়ে গেল, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাটা বের করলেন। কোন জুব্বা? গায়ের জুব্বা, মেরাজের জুব্বা। যে জুব্বা পরা অবস্থায় ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, যে জুব্বা পরা অবস্থায় কোরআনের
প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করেছে, সুবহানাল্লাহ কোন। যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চেপে ধরেছে, ওই জুব্বাটা নবী বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা হাতে নিয়ে কান্না শুরু করলেন। রাসূল বললেন, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে, বাবা আমি মায়ের কাছে গল্প শুনছি, আমার মা সব সময় আমার কাছে গল্প করত। যে মা মেয়ের সঙ্গে বেশি গল্প করে ওই মেয়েটা কিন্তু মায়ের বন্ধু হয়ে যায়। একদিন খাদিজা বলতেছে, মা আমার বিয়ার খবর তুমি জানো? ফাতেমা বলতেছে, মা যখন আপনার বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতে, তখন তো তোমার জন্মই হয়নি। তাহলে জন্ম না হইলে বিয়ার খবর কেমনে জানবো? ফাতেমা বুঝতে পারলেন যেই খবর আমি জানি না সেই খবরের কথা যখন মা বলতেছে, মাকে চাইপা ধরা লাগবে। দৌড়ে সে মায়ের হাত ধরে বলল, মা আপনার বিয়ার খবর তাহলে বলেন। খাদিজা বলে, ফাতেমা রে, তোর বাবা তখন আমার বাড়িতে রাখালি করতো। যেই বলছে তোর বাবা রাখালি করতো, ফাতেমা বলতেছে, মা খবরদার এমন কথা বলবেন না মা, আমার বাবা হলেন বিশ্ব নবী, আমার বাবা কেমনে আপনার বাড়িতে রাখালি করতো? খাদিজা বলে, তাহলে আমি তোকে কেমনে বলবো মা? আমি দুপুর বেলায় যখন বসে আছি তাকায় দেখি সমস্ত রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে, বিশ্রাম করে। রাখালের সর্দারকে ডাক দেয়, বললাম, রে রাখালের সর্দার, হাজার হাজার উট দুম্বা চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুর বেলায় বিশ্রাম করো, তোমাদের কি ভয় নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্য করে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার হাজার হাজার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলে, রে রাখালের সর্দার, এই গাঁজা করে গল্প কেমনে করো? মানুষ রাখালের বাধ্য, কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বলে, ফাতেমা তোমার বাবা রাখালকে আমি তদন্ত করতে গেলাম, সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ, পাথর পোড়া গন্ধ বের হয়ে যায়, বালু পোড়া গন্ধ, এত সূর্যের তাপ। এরপরেও তদন্ত করতে গিয়ে দেখি তোমার বাবা 25 বছর রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরেছে। রাখাল যেই দিকে যায় ছাতাটাও সেই দিকে যায়। কে ছাতা ধরলো দেখার জন্য তাকায় দেখি এক খণ্ড কালো মেঘ তোমার বাবার মাথায় ছায়া হয়ে আছে। 40 বছরের খাদিজা আমি তোমার বাবাকে সুন্দর করে দেখার জন্য আরো যখন নিকটে গেলাম, তাকায় দেখি এত সুন্দর মানুষ কোনদিন হয়? 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি। কি গুনাহ হবে? নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। খাদিজা বলতে, ফাতেমা রে, এত সুন্দর কোনদিন মানুষ। আর একটু নিকটে গেলাম, তোমার বাবার দেহের কাপড় লড়ে উঠলো। হঠাৎ একটা বাতাস আমার নাকের মধ্যে ঢুকলো। দুনিয়ার কোনো বাতাস নাই ফাতেমা, যেন মিষ্টাম্বরের সুগন্ধ আমার নাকের ভিতরে। আমি এক দৌড়ে আসলাম ঘরে, দরজা বন্ধ করে দিলাম। দাসী বলতেছে, মালকিন রাখালের তদন্তের রিপোর্ট কি? আমি কইলাম, চাকরি ক্যান্সেল করে দিলাম। ও ফাতেমা, তোমার দাদা আবু তালেব আমাকে বলল, মা আমার ভাস্তা কি ক্ষতি করলো, রাখালের চাকরি ক্যান্সেল কেন করলা? আমি তখন বললাম, মুরব্বী, রাখালের চাকরি ক্যান্সেল করার মানে হলো ওই রাখালকে আমি আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। ফাতেমা কান্দে বলে, বাবা, যেই মা মক্কার সবচেয়ে ধনবতী রমণী আপনার মতো একটা রাখালকে তার স্বামীর আসন দিল, আজকে সেই মা মারা গেল। আর সেই মায়ের জন্য মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন আমার মাকে পরানোর জন্য। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এই জন্যই তো ওই 3টা আমি ডাকি, ওই 3টা গুজান যাবে না, এই জন্য তোরে একা রাখছি। এই জুব্বা আমি তোর মাকে দিচ্ছি না, বরং তোর মা এই জুব্বা আমার কাছে চেয়েছে। জোরে কারণ সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বাবা, এই জুব্বার বিশেষত্ব কি? এই জুব্বা কেন আমার মা চাইলো? আল্লাহ রাসূল বললেন, এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে।
যারা সুবহানাল্লাহ কবেন না ঠকে যাবে। এই জুব্বার সাথে কি যে সম্পর্ক? আপনার বলেন তো, যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? বাংলাদেশের মুসলমান কোরআনের সঙ্গে সম্পর্ক কম না বেশি? বেশি কে বলে? বাংলাদেশে যদি কোরআনের সঙ্গে মুসলমানের সম্পর্ক বেশি হতো তাহলে সমস্ত প্রাইমারির বেতন সরকার বন্ধ করে দিয়ে সমস্ত হাফিজি মাদ্রাসার হুজুরদেরকে ওই প্রাইমারির মাস্টারের বেতন দিয়ে দিত। ধরে কোন কথা ঠিক না? কিন্তু বাংলার মুসলমানের সম্পর্ক হলো একদম বাকদম ঘোড়াডম সাজে ঢাক ধরল খাড়া হয়ে পেশাব করে, বসে না। তোর মাকে আমি করলাম কে ভাবি, আপনার এই ছেলে বসে না কেন? তাহলে কয় ভাই ই বসি না, ওই বাথরুমে গেলেও খাড়া হয়ে করে। তোকে একদিন ডাক দিলাম, পেরে এই খাড়া হওয়া ব্যারাম তোর করতে ধন্য কোন ক্লাসে পড়িস? কয় ক্লাস 1-এ। তো তোর স্যার শিখায়নি কেমনে পেশাব করা লাগে? ও তখন বলে চাচা যে ঠিক হয়, আমি প্রাইমারি পেশাবখানার যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। ওর স্যার খাড়া হয়ে পেশাব করে, ওই সেটা থেকে দাঁড়ায় পেশাব করা শিখছে। আর এর সকল কি ব্যারাম ধরল? এখন কি ব্যারাম ধরল? এতক্ষণ পর্যন্ত মাথা লড়ার আমি কারো দেখিনি, এখন মাথা লড়াচ্ছেন কি? কিসের 1 নম্বর ছাত্রী? কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক মাথা লড়াতে পারবে না, এই কোরআনের বাস্তব আলোচনা শুনতে হবে। ধরে কোন কথা বলতে কথা বল না। হ্যাঁ, একই ছেলের মাস্টার 3টা চেয়ারম্যান সাহেব। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়, ওই ছেলের বাংলা অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500 দেয়। ওই ছেলেকে 3 মাস হলে হুজুর কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত খবর নেই। 3 মাস পরে এখন ছেলে বলতে চাপবো আমি নিজে নিজে কোরআন পড়ার পারি। কোরআন এমন একটা কিতাব, বুঝলেন, একটা কালা খোড়া কানা বেকা তেড়ে চাকি দেন সেই শিখতে পারবে। সুবহানাল্লাহ না? আমি নিজে নিজে কোরআন পড়ার পারি। তখন বাপ কয় আমার হুজুরের কথা মনেই নাই রে। 3 মাস পরে হুজুরের কাছে গেছে, হুজুর কি সুর, হুজুর আমার ছেলে এত কষ্ট করে কোরআন পড়াচ্ছেন হুজুর। 3 মাস আমার ছেলে নিজেই কোরআন পড়তে পারে, কত কষ্ট করে আমার সন্তানকে আপনি কোরআন পড়াচ্ছেন হুজুর। কিন্তু আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। ওই শুনিছে, ওই ইংরেজি মাস্টার বলে ফতুয়া দেয়নি, মাস গেলে 2000 টাকা ঠিকই দিছে। ওই বাংলা অঙ্ক মাস্টারকে 1000 টাকা প্রতি মাসে দিয়েছে, ফতুয়া নাই। কোরআনের হুজুরের কাছে শুনেছি। কি মনে করতেছেন এটা কি মারা ফতুয়া? বর্তমানে বাংলাদেশে হুজুর মারা ফতুয়া। 3 মাস হলে বেতন বাকি মাসার হুজুরের। কেশিয়ার টাকা গুনতেছে, হুজুর বলতেছে চাচা এই মাসে বেতনটা দেন। আল্লাহর কোরআন পড়াও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। শালা কেশিয়ারের গালত খালি জুতা মারা দরকার। তোর কোন কথা ঠিক কিনা? হুজুরে আশেপাশে থেকে আলু মালু ধান ধন সব এনে কেশিয়ার বেচে টাকা কোনে, বেতন চলে কয় ধৈর্য দাও। আপনারা বলেন তো এই হুজুরদের জন্য সরকারকে আলাদা কোনো বাজার করছে নাকি? যে প্রাইমারি মাস্টার সয়াবিন তেল 200 টাকা কেজি আর মাদ্রাসার হুজুরের মাত্র 40 টাকা কেজি, এরকম কোনো বাজার আছে? শোনেন ভাইজান, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কি কেমন বেশি একটু দৃষ্টান্ত দেই। একই গাছ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো খাট, একটা সোফা আর একটা হলো রেহাল। এই কোরআন শরীফ থোয়ার এই জিনিসের নাম কি? একই। রেহাল বানাবারই চাইনি, নিয়ত করছে খাট আর সোফা বানাবো, কিন্তু সামান্য কাঠ বাচ্ছে। মিস্ত্রি বলতেছে ভাই এই কাঠ কি করবো রে, মেহগনি কাঠ, জাল দেবো। মিস্ত্রি বলতেছে দেখো তোমার টাকা দেওয়া লাগবে না, আমি এটা দেখলে রেহাল বানা দিই। দেখছেন মিস্ত্রি বলতো খাটের মজুরি লিছে, সোফার মজুরি লিছে, কিন্তু রেহালের মজুরি নিবি না। ওর নিয়ত কি? ওর উপর কোরআন শরীফ থাকবি, ওর টাকা কেন নিব? ঠিক, এটা ঠিক।
এই বাংলাদেশের জনগণ বুঝাতে বুঝাতে ভাই আমার ডায়াবেটিস ধরছে রে। এত সুন্দর সহজ সাবলীল ভাষায় কোন বক্তা বুঝাই তা কয় ঠিক। ওই খাটের মজুরি লিবি রে, সোবার মজুরি লিবি, রেহালের লিবি না, তার মানে কি বুঝাচ্ছে? এগুলা সব মজুরি ছাড়া নাকি? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সোফার দাম বেশি, খাটের দাম বেশি না রেহালের দাম বেশি? কারা কারা রেহালের দাম বেশি বিশ্বাস করেন? আল্লাহকে দুই হাত দেখান। লিল্লাহে লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। চেয়ারম্যান সাহেব তোলেন নি, খালি চাদর মধ্যে তোলেন। এখানে ফেরেশতা আছে না নাই? আপনাকে কি মনে হচ্ছে? তো ফেরেশতারা তো ভিডিও করতেছে। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে চেয়ারম্যান সাহেব কেন তোলেনি সেটা বুঝতে পারছি। এখন আল্লাহ আপনাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, ভাই রেহালের দাম যদি বেশি হয় তো রেহাল ডালিয়া খাটটা দাও, রেহাল ডাল নিয়ে খাটটা দাও। তখন আপনারা কি বলবেন? তো রেহাল দিয়ে খাট দিবেন না, তার হাত না তোলাই ভালো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন শোনেন ভাই, যে দিকে যাক ওয়াজ লাইনত আছে, ওয়াজ কিন্তু লাইন হয়নি, লাইনের মধ্যে আমি রেখে দিচ্ছি। যত ওয়াজই করি আমি বেলাইনা কোনো কথা বলি না। আল্লাহর কোরআনের রেহাল হওয়ার কারণে ওর দাম বেশি। আসলে দাম বেশি না, এর সম্মান বেশি। এখন আমার সঙ্গে বলেন, খাটের দাম বেশি, সোফার দাম বেশি, আর রেহালের সম্মান বেশি। কেন বুঝা পারেন না? খাটের দাম বেশি, খাটের, সোফার, রেহালের। আপনারা বলেন তো, জুমার দিনে হাফেজ সাহেব, মসজিদের ইমাম, এমপি সাহেব আইছে, আপনাদের মুসল্লির কেউ কি বলবেন, এমপি সাহেব আপনি আজকে সামনে যান? কেউ বলবেন? কেন বলবেন না? এমপি তোমার দাম বেশি আর হুজুরের সম্মান বেশি। তুমি লাইনে দাঁড়াও, এমপি লাইনে দাঁড়াচ্ছে আর ইমাম সাহেব সামনে গেছে। কোরআনে হাফেজ বলছে যে, হুজুর আমার জীবন সার্থক, হুজুর গত জুম্মায় এমপি সাহেব আমার পাশে নামাজ পড়ছে। আমি যখন রুকু করতে গিয়ে তাকাই, তাকে চিন্তা করি প্রতিদিন সওয়াবুল আযীম, সওয়াবুল আযীম, সওয়াবুল আযীম তাড়াতাড়ি করি, কিন্তু এমপি আমার পাশে উপর হয়ে থাকার কারণে আমি তাড়াতাড়ি করতেছি না। আমি গরিবের সন্তান, চিন্তা করতেছি যে আমি মাথা না তোলা পর্যন্ত তোর বাপেরও ক্ষমতা নেই তুই মাথা তুলবার পারবি। আমি সওয়াবুল আযীম কয়ে লক্ষ্যে আছি, এমপি খালি মানে উরাত মোটা পেট মোটা, বোঝেন না? পেট মোটা উরাত মোটা, রুকু করতে কিন্তু জাহান্নাম, খুব কষ্ট। পিঠ কসলা, ইমাম কয় যতই কসলা আমি না তোলা পর্যন্ত মাথা তুলবার পারবো না, কারণ তোর দাম বেশি। দুনিয়ার মসজিদের মধ্যে ঢুকে দেখ, আমার সম্মান বেশি। তোর কথা ঠিক কিনা? সুবহানাল্লাহ। হঠাৎ একদিন রেহাল কোরআন শরীফ নিবার যায় পড়ে গেছে, পায়ের কাছে পড়তেই লোকটা রেহালকে নিয়ে 3টা চুমা খায়। রেহাল চিল্লায় বলে, কেরে খাট, কেরে সোফা, আমি সামান্য পায়ের কাছে পড়তি আমারে চুমা খেলো, তোদের কোনোদিন চুমা খাই নাকি? খাট আর সোফা কামদার ভাই, আমাকে খালি লাগতে। তুই পায়ের কাছে পড়ছিস, তুই 3বার চুমা খাই, একই গাছের মধ্যে আমাকে জন্ম রে, কিন্তু আমাকে খালি লাগতাই। তখন রেহাল বলতে যে, শোন খা, তোদের সম্পর্ক হলো মানুষের সাথে আর আমার সম্পর্ক হলো কোরআনের সাথে। তা আপনারা কি লাত্তি খাওয়ার সম্পর্ক করবেন না চুমা খাওয়ার সম্পর্ক? কারা কারা চুমা খাওয়ার সম্পর্ক করবে? হাত তোলেন, আর একবার হাত তোলেন। হাত থামান। যে 2টা হাত চুমা খাওয়ার সঙ্গে সম্পর্ক করবেন, আমার ওয়াজ এই মুহূর্তে 5 মিনিট ব্রেক। এই 5 মিনিট যেগুলো হাত আপনারা তুলছেন ভাই যান, হ্যাঁ, এইবারে কেউ যদি আপনারা ওঠেন তাহলে বোঝা যাবে
সম্পর্ক কার সাথে করবেন? লিমা তাকুলু মা লা তাফালুন, মুখের কথার সাথে আমলের মন নাই, এরা হলো টাটকা মুনাফিক। আমার আগে এই বক্তা সাহেব মাত্র 6 জন লোকের কাছে একটা করে 1000 টাকা আছে, আপনাকে টাকা নাই করে এখনই বউ গোসল করবার যায় টাইসের উপরে সিট পাটা পড়ে গেল, মোবাইল করে অ্যাম্বুলেন্স দিয়ে আসবেন, 1000 টাকা খরচ করবেন, করে কোন কথা ঠিক কিনা? আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর করে দেয়। যারা 2 হাত তুলেছেন বাপ মা দাদা দাদি কবরের কাছে, এই বাপ মা দাদা দাদি কবরকে জান্নাত বানানোর জন্য 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের বাপ মার কবরে দিয়ে দিবে। মাত্র 500 টাকা কোন আল্লাহর পাগলা পারবেন? সর্বোত্তম এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ, 500 টাকা মানে একটা কোরআন শরীফ নবীর মাদ্রাসায় দান করলেন। হ্যাঁ 500 টাকা নিয়ে আসো বা শোনাচ্ছেন দেখি, টাকার বন্যা হয়ে যাবে। টাকা দিবি না মাদ্রাসা? দেখেন তো কোনো মুরব্বী পারছে? বাপ মা মারা গেছে, মায়ের রুহের মাগফিরাতে কোরআন বাবদ 500 টাকা চেয়ারম্যান সাহেব নগদে করছে। এগুলো সব নগদ হবে, না থাকলে আপনি ওঠেন না, যারা আছে তার কাছে ওঠেন। আল্লাহর একজন যুবক ওই সাইড থেকে দৌড়ে এসে কোরআন শরীফ বাবদ 500 টাকা এই নবীর এতিম মাদ্রাসায় করছে দান। আল্লাহ কোরআন দানের সব তার আমল নামায় দেন। আপনজন কেউ যদি কবরে যায়, এই দানের উসিলায় কবরকে জান্নাতে আবৃত করে। আমিন। ভাই আপনার কাছে 500 টাকা নাই, একটা কোরআন শরীফ দান করবেন এই মাদ্রাসাতে, সাহস হচ্ছে না? কোরআন শরীফ দান, কোরআন সবচাইতে বড় দান। আল্লাহ নবীর মাদ্রাসা একটা কোরআন, কত কোরআনের বুলবুলি কোরআন পড়ে, তাদের হাতে একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। এই তোমরা এখন আবার এই ভিডিও এখন উঠলে বসো, এটা তোলো, এটা তোলো, খালি ওয়াজ তুলবে, আদায় তুলবি না, আদায় তোলা লাগবে। আসেন। আর এই মাদ্রাসার তালবে ইলম আছেন আপনার কে আছে যারা চাদর নিয়ে ভিতরে দেবে? এখানে আছে 10 টাকা 20 টাকা যারা হাত তুলছেন, যাই পারেন বঞ্চিত করবেন। আপনার কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, একটা টাকাও দিবেন না, এরকম করে লোক আছেন? সবাই দিবে মাশাআল্লাহ। এই ব্যাগলা ঢোকো ঢোকো ঢোকো। আর কোরআন শরীফ দেন দেন। বাবা আসেন, বাবার জন্য রে বাপ কান্দে রে কবর থেকে, মা কান্দে রে, সহায় সম্পত্তি সব রেখে চলে গেছে এতিম হয়ে, আর সেই বাবার কবরে একটা কোরআন শরীফ দান করতে পারেন না আপনি? নাম ছাড়া আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ কোরআন দানের সওয়াবকে দিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আর একজন নাম ছাড়া, কি নাম বাবা? নাজমুল, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ নাজমুলের দানকে আল্লাহ কবুল করেন। কে দিল এটা? কে দিছে? 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। মুকুল হোসেন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় কোরআন বাবদ 500 টাকা দান করছে। একজনও লড়াচড়া করবেন না, যারা শুধু কোরআন বাবদ 500 টাকা দিবেন তারা ভাইজান হাতের ইশারা করবেন, মাদ্রাসার তালবে ইলম আপনাদের কাছে যাবে। ওই যে ব্যাগ লে ঢুকছে, ব্যাগের মধ্যে 10 20 50 100। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আছেন, মা খাদিজা নিয়ে আলোচনা করতেছি, মা ফাতেমা নিয়ে কথা বলতেছি। সেই খাদিজা ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়তে আপনারাও আল্লাহর হস্তে দান করবেন। মাহফিলের সৌন্দর্য যেন কারো কারণে নষ্ট না হয়, কারো কারণে যেন মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। অযথা উঠে মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করবেন, আল্লাহ তাদের ঈমান আমলের সৌন্দর্য নষ্ট করে দিবে। কোরআনের মাহফিল অযথা উঠবেন না, টাকা দেওয়ার নিয়ত থাকলে উঠে আসেন। কি দেন আপনার? ধান টান চাউল নেন নাকি? বাকি নেন? হ্যাঁ, ওগুলা কাগজ কলম কোথায় লেওয়ার তো সিস্টেম দেখি না আমি। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করছে, একজনের দাদা মারা গেছে, দাদার জন্য কোরআন বাবদ 500 টাকা দান করলো। দেখেন কি ভালো নাতি, দাদার কথা মনে করে কোরআন বাবদ 500 টাকা দিয়ে দিল। আল্লাহ দাদার কবরকে জান্নাতের নূর দিয়ে আবৃত করেন। আল্লাহ আল্লাহ। এ ভাইজান দেন 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 দেন, 1 মণ আলু দেন, 1 মণ ধান দেন। আলু কি পোকা ধরে? আলু হ্যাঁ সুতলি পোকা ধরে। আলু কিন্তু তেল তেলা না হলে বাজারের দাম পাবেন না। ঘুগরি পোকা ধরবে, খসখসা হবি, এ আলু খেলাই রে। এই জন্য আলু আসতেছে। আর সদকা তো তারুদ্দুল বালা হিসাবে 1 মণ 2 মণ আলু আল্লাহর রাস্তায় দান করবেন ইনশাআল্লাহ। আসেন ভাই আসেন, একটু অল্প সময়ের মধ্যে আদায়টা কমপ্লিট করে আমি আবার বাকি আলোচনায় চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেয়ের নামে দান করেছে 50 টাকা,
টুটুল হোসেন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ টুটুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়তে গাছা পড়ে আল্লাহুম্মা আমিন। এখন পর্যন্ত লেখা পড়েনি, তাই না? কেরে আপনাদের মধ্যে কেউ 1 মণ 2 মণ আলু দিবেন? কাগজ কলম নিয়ে আসছে। নজরুল ইসলাম লিল্লাহ আকবার। নজরুল ইসলাম 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা দান করেছে। আল্লাহ বিশাল দান করলো, সবচাইতে বেশি। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়তে গাছা পড়ে আল্লাহুম্মা আমিন। ভাইজান, যারা এখন দাঁড়িয়ে আছেন এই সুযোগে আপনারা বসেন। ওয়াজ কিন্তু কিছু হয়নি, কেবল ফাতেমার হাতে নবী জুব্বা দিচ্ছেন। যেই জুব্বা ফাতেমা তার মাকে পরাবে, এখনো পরাবার যায়নি। এরপর আরো সুন্দর সুন্দর আলোচনা আপনাদের অপেক্ষায় আছে। আজকের বিষয় হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের গামছা ব্যাগ নামিয়েছে নাকি? দেখা যায় না তো। এই ব্যাগগুলো আদায় করে সব টেজর দিবেন। মা বোনদের কাছে কাক পাঠাচ্ছে তো, মহিলার ওখানে কে আছে? আচ্ছা, আমার মায়েরা, আল্লাহ রাসূল দান করবেন। আজকে পুরুষের দান আর মেয়েদের দান 2 ধারণ করা হবে। কোনটা বেশি হয়? বাংলাদেশের প্রধানমন্ত্রী মেয়ে মানুষ, প্রেসিডেন্ট মেয়ে মানুষ, স্পিকার মেয়ে মানুষ, শিক্ষামন্ত্রী মেয়ে মানুষ, সব মেয়ে মানুষ। আমরা মরদ গুলো কেন হবার পারি না? আজকে দেখা যায়। আজকাল যদি মেয়েরা দানের দিক দিয়ে বেশি হয় তাহলে বোঝা যাবে ওরাই ঠিক আছে। আর যদি কোনো কারণে মেয়ের আজকে টাকা কম দেয় তাহলে আমরা দোয়া করবো সামনে যেন এগুলো আর না দেখি। তোর কোন কথা ঠিক কিনা? দোয়া করার দরকার আছে না? ইনশাল্লাহ। বসেন বাবা, বসেন। আদায় হয়ে গেলে আবার আলোচনা পুরা দমে চলবে ইনশাল্লাহ। যখন উঠছি তখন থেকে পর্যন্ত কম ওয়াজ করিনি পাগলারা। আমি যখন উঠছি তখন কয়টা? 9টা 9:45 বাজে। 9:45 থেকে এখন 11:20 বাজতেছে। 1.5 ঘন্টার বেশি আলোচনা করে 5টা মিনিট আপনাকে চাদর দিলাম। তো বিরক্ত হলে চলবে? তাই একটা লোক তো ওদের সময় ওঠেন না। টাকা দেওয়ার কথা শুনলে মাথা লটপটালে হবে। দানটা হলো আখিরাতের প্রতি ঈমান বাড়ায় দেয়। মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ দেওয়ার রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করা। আপনি শুধু আল্লাহ দেওয়ার রাস্তা খরচের কথা শুনলেই যদি চটপট লটপট করেন তাহলে মরার পরে কবরের খবর কি হবে? আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে আল্লাহ দেওয়ার রিজিক আল্লাহকে দেওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। ভাইজান, এই যে ফাঁকা ফাঁকা যে জায়গাটা হয়েছে, আল্লাহর হস্তে অনুরোধ করতেছে আপনাদের, আমি যখন জিকির দিব আপনি এই জায়গাগুলো পুরো করবেন। আপনি উঠে আসবেন না বসে থেকে আসবেন, লড়া চড়া করলেই 1 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। যে জায়গায় আপনি আগে বসলেন সেই জায়গায় একটা জান্নাতের সাক্ষী হলো, আর এখন যে জায়গায় বসবেন সেই জায়গা আরেকটা সাক্ষী হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেখানে সুন্নত নামাজ পড়ছে সেখানে নফল পড়েনি। সাহাবারা বলতে, হুজুর আপনি জায়গা পাল্টান কেন? বলে, প্রত্যেক জায়গা আমার সাক্ষী হবে। তো নবী যদি সাক্ষী বানায় তো কোরআনের মাহফিল হল জান্নাতের বাগান। এখানে আপনি এক জায়গায় বসে গেছেন, কিছু লোক টাকা দেওয়ার কথা শুনে উঠে গেছে, স্যার চলে যাক, চিটা পাতার থাকা লাভ কি? ধানের ঠিবে চিটা পাতাকে দরকার আছে? তোর এখন দরকার আছে? এগুলো ভোকারে ধান তো না, ওর মধ্যে দানা নাই তো। ও বাতাস দিলে এমনি উড়ে যাবে। আদায়টা হলো বাতাসের মতন। চিটা পাতার এতক্ষণ আপনাদের কাছে আসিল, বাতাস শুরু হয়ে গেছে, উড় করে ফুরুত করে চলে গেছে। এখন তো দানাদার ইমানদার সবগুলো বসে আছে। এই জন্য একটু চাপে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 500 টাকা দিছে মেহরা। মহিলা প্যান্ডেল থেকে মেহরা মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। মেহরার নাম না বললে সমস্যা আছে। মেহরা মনে করবে টাকা দিলাম কার পকেটে গেল। এই জন্যই বলে দিলাম, মা টাকা টেজে যাচ্ছে। মেয়েদের সন্দেহ কম না বেশি? এই জন্য ওরা কারোর হাতে টাকা দিবার পায় না, যে টাকা দেবো মেলার যাবি না টেজত যাবি। আমি মায়েদের বলতেছি, টাকা দিবেন, এখান থেকে উচ্চারণ যদি আপনার টাকার না হয়, টাকা আবার তার কাছ থেকে ফেরত নেবেন। কারণ আপনাকে বাড়ি 5 বিবির কাছে হিলি, জোরে কোন কথা ঠিক কিনা? অধিকাংশ ছেলেরা নেশাগ্রস্ত হয়ে গেছে, ফেন্সিডিল খায়। খালি মেরে দেবার পরে 3 বোতল ফেন্সিডিল হবে। এবারে ব্যাগ সবাচ্ছে তো, মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে ফাঁকাটা বন্ধ হলো, বাদাম খাওয়ার ফাঁকা, এই যে বাদাম খাওয়া আওয়াজও শুনছে, বাদামও মারছে, মাশাআল্লাহ। হ্যাঁ,
বাদাম খাই শেষ করছে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। আচ্ছা, আপনাকে মাদ্রাসার এই কমিটি নাই, ম্যানেজিং কমিটি আছে, এরা কি আগেই দান করছে না? হ্যাঁ, আগে দিছে। ঠিক আছে, তাহলে শরম দিয়ে লাভ নেই, কারণ গ্রামের সবচাইতে বড় আত্মীয় হলো জামাই। জোরে করে কথা ঠিক কিনা? এই জামাইও ধরে ধরে যে আদায় করলো বারে, সবচাইতে সম্মানী ব্যক্তি হলো জামাই। আল্লাহ রাসূল ওসমান আলীকে দেখলে মুচকি মুচকি হাসতেন। তো সাহাবেরা বলতেন, হুজুর আলী ওসমানকে দেখলে হাসেন কেন? বলে আমার জামাই। সুবহানাল্লাহ কন না কেন? জামাই মানে কি? 14 পুরুষের কি প্রতি বছর দিবে ইনশাআল্লাহ। যে জামাইয়ের নামগুলো উচ্চারণ হয়েছে এখনো টাকা দেন নেই, আপনারা দেওয়ার চান্সে থাকে। আল্লাহ নবী বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছ থেকে চেয়ে নিয়েছে। এই জুব্বা হলো গারে হীরার জুব্বা, যেই জুব্বা পরিহিত অবস্থায় ফেরেশতা জিবরাইল সর্বপ্রথম আমার উপরে 5টা আয়াত নাযিল করেছে। আমি যখন কোরআন পড়তে পারতাম না, তখন জিবরাইল আমাকে বুকের সঙ্গে চাইপা ধরেছে। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর তাওয়াজ্জুহ জিবরাইলের মাধ্যমে আমি নবী পেয়ে গেছি। ধরে কর সুবহানাল্লাহ। সেই জুব্বা সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পড়ানোর জন্য রওনা দিলেন। ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে হাঁটতেছে। আপনারা বলেন তো, নবী যখন কোনো রাস্তা দিয়া যায়, নবীর সামনে যাওয়া যাবে? যাওয়া যাবে? আল্লাহ কোরআনেও বলেছেন, আমার নবী যখন যাবে, নবীর সামনে কেউ যাইতে পারবে না। নবী যখন বলবে কথা, নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। কিন্তু ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে। নবী ইচ্ছা করে ফাতেমার পিছনে হাঁটতেছে, কারণ নবীর মেয়ে ফাতেমা হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কে দিল 500? তাহেরা 500, 200। 200 তাহেরা বিবি 500, আর একজন মেয়ে দিছে 200। ঠিক আছে, ওয়াজ করতে করতে মেয়ে মানুষ দিলে নাম কম, কিন্তু মরদ মানুষ দিলে আর কোনো নাম টাম নাই। ওদের না না করলে আবার সন্দেহ করবি। তো কি বলতেছিলাম একটু খেয়াল করেন। ফাতেমা সামনে সামনে, নবী পিছনে পিছনে। যেই ঘরে মা খাদিজা শুয়ে আছেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, যেই মাকে গোসল করাইছে ফাতেমা, এখন সেই মাকে কাফনের কাপড় পরানোর জন্য যখন ঘরের ভিতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার দরজা বন্ধ করে দেয়। আর পুরুষের বেশি সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করেন, চলবি না হবে। খালি স্টার জলসা জি বাংলা দিয়ে পাগল আছে কেন মায়ের? আবার কি করবি কন? মেয়েদের হাত টেকা থয় না তো, এ মরদ গুলো সব টাকা কিস্তি দেয়। এরা দিবার চাই, বারে দিবার আসলেই চাই। মেয়েরা কিন্তু দিবার চাই। যে বলে টেকা দেবো, তখন মন বলে সোমবার তোর কিস্তি আছে। এই কিস্তি আমার মা বোনকে নষ্ট করে ফেলতেছে রে। মায়েরা যা দান করছেন, বাবারা যা দান করছেন, সমস্ত দান আল্লাহ কবুল করুক। আমিন। ফাতেমা দরজা বন্ধ করে মাকে কাফনের কাপড় পরার জন্য ঢুকেছে। এমন সময় নবী আমার দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে আছে। এখানে একটা ফতুয়া হলো, স্বামী যদি মারা যায়, বউ ইচ্ছা করলে স্বামীকে গোসল করাবার পারবে, কাফনের কাপড় পরাবার পারবে। কিন্তু বউ যদি মারা যায়, স্বামী ইচ্ছা করলে তাকে কাফনের কাপড় পরাতে পারবে না, তাকে গোসল করাতে পারবে না। কি বুঝলেন? আমি মরে গেলে আমার বউ আমাকে গোসল করাবার পারবে, কাফনের কাপড় পরাবার পারবে, কিন্তু আমার বউ যখন মারা যাবে,
আমি তাকে আর স্পর্শ করতে পারবো না। এটাই হলো ইসলামের নিয়ম। আমার মায়েরা বোনেরা যারা আছেন, মা শোনেন, স্বামী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পর পুরুষকে বিয়ে করতে পারবেন না। যেই স্বামী দুনিয়া থেকে বিদায় নিল, ওই স্বামীর অধীনে আপনাকে 3 তুহুর পর্যন্ত থাকতে হবে। আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খোলে। নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গেল, ফাতেমা কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলে, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন? রাসূল বলে, ফাতেমা আমি নবী হিসাবে কানতে কানতে তুমি ঢুকেছ আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ে কাপড় পরাবে, অবশ্যই মেয়ে কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুলেছে আমি জানি না মা, আমি জানি না তুমি হাসতে হাসতে কেন দরজা খুললে। কানতে কানতে ঢুকেছ আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না। এই কথার দ্বারা বোঝা গেল নবী জানে না, আল্লাহ যদি না জানা। কি মনে করতেছেন নবী গায়েব জানে? যদি জানতো তাহলে হাসতে হাসতে ফাতেমার দরজা কেন খুললো? এটা কিন্তু নবী জানে না। আজকে আমাদের বাংলাদেশে অনেক ভণ্ডরা কয় বাবা জানে সব খবর, বাবা জানে। চোখ বন্ধ করে বাবা নাকি কাবার মুরগি খেদায়, মুরিদ একেবারে পড়ে গেছে। এখনকার মুরিদ তো খুব দুর্বল, কাত হয়ে পড়ে গেছে। লাভ ধরে বলতে চাবাই এত জোরে ইলের ধাক্কা মারলেন, ব্যাপার কি? তোরা তো চোখে দেখিস না, আমি চোখ বন্ধ করে দেখি কাবার সাইডে মুরগি ঘুরতেছে, একটা খেতে দিলেন। মুরিদকে হাই রে বাবা, কোথায় কাবার কোথায় বাবা? আল্লাহ আমার বাবার চোখ রে, বন্ধ করলে কাবা দেখে রে। ঘরের থেকে বউ শুনতেছে, কারণ মেয়ে মানুষ খুব চালাক, বুঝলেন? এরা কিন্তু সহজে পীরের মুরিদ হয় না। আমি অনেক মাহফিলে বলে থাকি 3টা কথা, যে ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যারা ডাক্তার তারকে বইয়ের কোনদিন সিজার লাগে না, নর্মালে বাচ্চা হয়। অধিকাংশ ভালো ডাক্তারের দেখবেন বইয়ের সিজার করে না, কারণ সিজার করলে মায়ের ক্ষতি হয়, বাচ্চারও ক্ষতি হয়। আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, কারণ মৌলবীরা জানে মিলাদ একটা ফাউল জিনিস। কারণ মানুষের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে মিলাদ হয় না। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখছি, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বই দিকে চোখ মারে, এর হাতে মুরিদ হয়ে কি হবে? কতটা বুঝলেন? তো এখন চিন্তা করতে যে আমার তো স্বামী পাগলা হয়ে গেছে, বাবার পাগল, চোখ বন্ধ করে কাবার মুরগি খেতায়। কাবার ধারে কিন্তু মুরগি থাকে। কবুতরের কথা বললে তাও বোঝা যায়, হ্যাঁ কাবা চত্বরে কবুতর নাই, মুরগি খেতাচ্ছে। কই মাছ ভেজা ভাতের তলে দিয়ে ওপরে ভাত দিছে, বাবার সামনে খাবার দিছে। বাবা বসে বলতে, কে রে ভাত তো দিছে তোর বউ, তরকারি? মরিদ বলে, বাবাকে ভাত দিলে তরকারি দিবা না? আচ্ছা, কিছু হয়নি কিছু হয়নি, এত না না কিছু না ভাই, কিছু আল্লাহ হেফাজত করুক, দরকার আমিন। কারো পড়া দেখলে হাসলে হয় না, ইন্না লিল্লাহ বলতে হয়। কেউ পড়ে গেল হাসা চলবে না, ইন্না লিল্লাহ। হালিমা নামে একজন মা 500 দিবার পারেনি, কোরআন বাবা 300 টাকা দান করছে। মা হালিমা নবীর কে হয়? দুধ মা। কি কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। নবী জানেন, আল্লাহ যদি না জানায় তাহলে বাবা জানে। ভাতের তলে মাছ ভাজা, উপরে ভাত। এখন বলতেছে পীর সাহেব বলতেছে, কেরে মুড়ি দেই, তোর বউ যে ভাত দিলে তরকারি দিবে না? মুড়ি ডাক, তাড়াতাড়ি তরকারি দাও। বউ বলতেছে আসতেছি। পীর মনে মনে খুশি, যাক তরকারির আশায় বউটাকে দেখা হবি রে। কিছুক্ষণ পর বউ আছে ঝাঁটা লিয়া। মুরিদ কয় কি, বাপকে তরকারি না দিয়ে ঝাঁটা খেন? বলে তোমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, আর ভাতের তলে কই মাছ দেখবার পায় না, মার ঝাঁটা।
ঘরে ঘরে এরকম মুড়িদের বউ থাকলে এই ভণ্ডগুলা উৎখাত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেন। নবী বলেন, ফাতেমা তুমি কানতে কানতে জুব্বা নিয়ে ঢুকেছ আমি জানি, কারণ মাকে কাফনের কাপড় পরাবা, অবশ্যই তুমি কানবা, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুলছো মা? আমি নবীও জানি না। ফাতেমা বলতেছে, বাবা তাহলে শোনেন। আল্লাহ রাসূল বললেন, মা তুমি বলো আমি শুনবো। ফাতেমা বলে, বাবা আপনার ওই জুব্বাখানা যখন আমার মাকে পরাবার যাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আপনার জুব্বা পরার আগেই আপনি তো আমার মাও জুব্বা দিচ্ছেন, আর আল্লাহ কি দিছে? জান্নাতি পোশাক পরাই দিচ্ছে। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে যখন তাকায় দেখলাম আমার মায়ের জান্নাতের পোশাক, তখন আপনার জুব্বাটা আমার মায়ের শরীরে পেঁচায়া আমি হাসতে হাসতে দরজা খুললাম। বাবা যে মা দুনিয়া থেকে জান্নাতের পোশাক পায়, সেই মায়ের মেয়ে হওয়া ধন্য কপাল। সঙ্গে সঙ্গে রাসূল বসলেন। আল্লাহ নবী দরজায় বসে মাটির উপরে হাত দিয়ে এত কান্না শুরু করলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শুনে আপনি কেন কান্দেন? রাসূল বলে, ফাতেমা জীবনে খুব কষ্টে আমি কেঁদেছি মা, কিন্তু আজকের কান্না কোনো কষ্টের কান্না নয়, আজকের কান্না হল আমার জীবনের সব চাইতে আনন্দের কান্না। ও ফাতেমা কলেমার দাওয়াত নিয়ে কাকে দিব? কে আমাকে নবী বলে স্বীকার করবে? আমি নবী যখন এই চিন্তা করতেছিলাম, কে আমাকে সর্বপ্রথম নবী বলবে রে, কার কাছে কলেমার দাওয়াত দিব? এমন সময় তোমার মা আমার হাতটা বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো আমাকে দিয়া আপনি কাজটা শুরু করে। আমি নবী চমকে গেলাম। ঘরের বিবি আমাকে প্রথম নবী স্বীকার করবে, ঘরের বউ হইয়া নবী স্বীকার করবে। বউয়ের কাছে নবী হওয়া, হুজুর হওয়া বড় কঠিন বাবা। 36 বছর হলে ওয়াজ করতেছি বাংলার সব জায়গায়, কিন্তু আজও পর্যন্ত আমার বউয়ের কাছে হুজুর হওয়ার পারলাম না। আমি একদিন বলছিলাম, তুমি মুখে একবার হুজুর কত দেখি, কেমন লাগে? হুজুর আসেন, হুজুর ভাত খান। তাই সাদিয়ার আব্বা আসেন, গোসল করেন, সাদিয়ার আব্বা আসেন, ভাত। সাদিয়ার বাপ কি রে, একবার হুজুর ক। বউ খালি মুসকি মুসকি হাসেন, হাসিস কেন? জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনি চিনি, আপনি মালটা কি হুজুর হয় এত সহজ নয়। আজ পর্যন্ত নিজের বউয়ের কাছে আমরা হুজুর হতে পারলাম না, কারণ আমাকে বাইরে হুজুর, ভিতরে খেজুর। আর আমরা যার আদর্শ মানি, যাকে বিশ্ব নবীর আসন দিয়েছি, যিনি আমাদের নেতা, তিনি বাহিরেও যেমন ভিতরেও তেমন। নবীর চরিত্র খুলে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন তার ভিতরেও যেমন বাইরেও তেমন, তাকে নেতা হিসাবে মান, আদর্শ হিসেবে গ্রহণ কর, অন্য কারো চামচা হয়ে ঘুরিস না। নবীর উম্মত হলে ভাগ্যের ব্যাপার। ধরে কোন কথা ঠিক কিনা? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো, নবী গো আপনি এই মুহূর্তে তুরস্কে ভূমিকম্পে প্রায় 2300 জন মানুষ মারা গেল তুরস্কে। হ্যাঁ, একই দিনে দুবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও লিবিয়া, সিরিয়া। প্রথমে 7.8 মাত্রার ভূমিকম্প, পরে এবার 7.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানল। আমরা দোয়া করি তুরস্ক আমাদের মুসলমান ভাই,
যারা ভূমিকম্পে আহত হয়েছে তাদেরকে আল্লাহ সুস্থ করে দেখ, আর যারা নিহত হয়েছে তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দান করুক। এই ভয়াবহ ভূমিকম্প থেকে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক। জোরে করে আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ একটু জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যে আমাকে নবী বলে স্বীকার করেছে, আমার হাতে ঈমান গ্রহণ করে যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহ রাস্তায় দেওয়ার কারণে আমার বিশ্বাস, এই কারণে আল্লাহ তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায়া দিছে। আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে রাখতেছেন। নিজের হাতে কবরের মধ্যে রাখতে গিয়া এত কান্না, নবী কাঁদতেছেন। নবীর চোখের পানি দেখে সাহাবা আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? আল্লাহ রাসূল বলে, আবু বকর এই খাদিজা যতদিন আমার ঘরে ছিল আমি দ্বিতীয় কোনো বিবাহ করি নাই। এই খাদিজা বহুদিন আমাকে বলেছে, রাসূলুল্লাহ আপনি মন চাইলে বিয়ে করতে পারেন। আমার 64 বছর বয়স চলতেছে হুজুর, আপনার 49 বছর চলতেছে। এই বুড়িটার সঙ্গে আপনার যৌবন নষ্ট করবেন না বিয়ে করবেন? সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমাতে বলে, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আপনি আমার যতদিন ঘরে জীবিত থাকবেন আমি রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না। এই খাদিজা কোনো রাত্রেবেলা আমাকে দরজা খুলতে বলতে হয়নি। যত রাত্রে আসি 2টা 3টা 4টে কোনো সময় নেই, আমি নবী দরজার কাছে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। আমি বললাম, খাদিজা আপনি কি ঘুমান না? আমি যখনই আসি তখনই দরজা খোলেন। খাদিজা বলে, রাসূল আপনি যখন কলেমার দাওয়াত নিয়ে রাতের বেলা বের হয়ে যান আমি আপনার সঙ্গে যাবার চাই, কিন্তু আপনি আমাকে সঙ্গে নেবেন না বলে আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আপনার দেহের সুগন্ধ হলো মিশকাম্বর, আপনি যখন দরজার কাছে আসেন আপনার সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা আপনি কি ঘুমাবেন না? খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বলে, নবী গো আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আল্লাহ রাসূল বলে, আবু বকর আমার মন চাইলেও আমি খাদিজার সঙ্গে কবরে ঘুমাতে পারবো না। আমার খাদিজাকে একা একা রেখে কবর থেকে নবী উঠে আসলেন। কবরে মাটি দেওয়া হয়ে গেল। সমস্ত সাহাবীরা কবর ছেড়ে যখন চলে যায় আল্লাহ রাসূল খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা নবী দাঁড়ায় থাকেন। আল্লাহ ডাকতে বলে, হাবিব সবাই কবর ছেড়ে যায়, আপনি কেন খাদিজার কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ আমার খাদিজার কাছে ওয়াদায় আবদ্ধ হয়েছে, আল্লাহ আপনি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না। মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আমার খাদিজা যে উত্তর দিবার পারবে না। আল্লাহ বলে, হাবিব রে আপনি একা খাদিজাকে ভালোবাসেন এমন কথা আপনি বলবেন না। আপনি শুনে নেন গো নবী, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী বলে, আল্লাহ তাহলে খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না। আল্লাহ বলে, হাবিব রে দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে মৃত্যুর কথা মনে করে চোখের পানি দিয়া বুকটা ভিজায়া দেয়, এর চাইতে ভালো আমল আমি আল্লাহর কাছে আর কিছুই নাই। যে দুনিয়ার জীবনে মৃত্যুকে স্মরণ করে কবরের চিন্তা করে কান্দে তার কবরে মুনকির নাকির যাবে না গো নবী। আমি আল্লাহ মুনকির নকিরকে আটকায় দিয়া খাদিজার পক্ষে আমি নিজে উত্তর দিয়েছি। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল, তখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ওগো আল্লাহ আমার খাদিজার উত্তর আপনি দিয়া দিলেন।
কিন্তু আমার উম্মতেরা যখন কবরে যাবে, আমার উম্মতের মুনকির নাকিরের প্রশ্নের উত্তর কে দিবে? আল্লাহ বলে, হাবিব রে, আপনি কেমন নবী গো, আপনি নিজের কথা চিন্তা করেন না, শুধু উম্মত উম্মত করে আপনি পাগল হয়ে গেলেন। আল্লাহ কয়, হাবিব রে, আপনার কোন উম্মত যখন কবরে যাবে তাকে উত্তর দেওয়া লাগবে না। মুনকির নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে আপনার উম্মতের নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো? মুনকির নাকির যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো, সে দিনে কয় রাকাত নামাজ পড়ে তুমি জানো? 5 ওয়াক্ত ফরজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত, নফল কয় রাকাত, বেতের কয় রাকাত, হিসাব দাও। একদিনে কয় রাকাত, এক সপ্তাহে কয় রাকাত, এক মাসে কয় রাকাত, আর সারা জীবনে পড়েছে কয় রাকাত? এমনকি নাকি যখন যাকে প্রশ্ন করছে বান্দা মসজিদে গেছে, মসজিদে যাওয়ার পরে নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিল আযীম, সিজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিল আলা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই যে রব রব করে সে নামাজ আদায় করে আজকে কবরে আইছে, আবার নতুন করে রবের প্রশ্ন কেন করতেছিস? ফেরেশতাকে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেয়েছে। আল্লাহ কয়, মুনকির নাকির যার জীবনে নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। প্রশ্ন করবে, আমার দিন উকা, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন, কোরআনের শাসন কায়েম করার জন্য এই বাংলার জমিনে যারা কষ্ট ভোগ করতেছে, জেল জুলুমের মধ্যে আছে, ইসলামী আন্দোলন করতে গিয়ে নিজের বাড়িতে থাকতে পারে না, আলুর বাগুর বাড়িতে ঘুম পাড়তে হয়। চোর ডাকাত পুলিশ খোঁজে না, ভালো মানুষকে খোঁজে, জিএমবি জঙ্গি পরিচয় পায়। আজকে সেই ব্যক্তি মারা গেছে ইসলামী আন্দোলন করার কারণে। তাকে আবার মা অমা দিনুকা কেন প্রশ্ন করিস? বাংলার জমিনে কোরআনের শাসন চালু হবে, বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে মানুষ চলবে। এই দল যারা করেছে, সঙ্গে সঙ্গে মুনকির নাকির বলে, আল্লাহ ইসলামী আন্দোলন যেভাবে খেপা খেপছে, আল্লাহ কয় অমা দিনুকা প্রশ্নের উত্তর হয়ে গেছে। যারা বাংলার জমিনে আল্লাহর কোরআনের দল করেছে। তৃতীয় প্রশ্ন করবে, অমান নাবিউকা, তোমার নবীকে? নবী দৌড়ে এসে বলবে, তাকায় দেখ, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রাখার কারণে সবাই তাকে জিএমবি জঙ্গি বলেছে। টুপি দাঁড়িয়ে থাকার কারণে যুবক মানুষকে মেয়েরা চাচা কষে, ধরিকম কি কষে, বাপক কয় ভাই, বেটা কয় চাচা। একই মেয়ে মানুষ, বাপক কয় ভাই কেমন আছেন, বেটা কয় চাচা আসসালাম আলাইকুম। কারণ বেটা দাঁড়িয়ে হচ্ছে আর বাপ ওল মুখে। আমার শূন্য দাঁড়িয়ে নিয়ে যে কবরের মধ্যে আছে, আমার নবীকে প্রশ্ন কেন করলি? ও আমাকে নবী বলার আগে আমি নবী, তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আমাকে দেওয়া থাকবি না ভাই। ভালো আমল করেন, নামাজ পড়েন, আল্লাহর সৈনিক হন, নবীর সুন্নত ইত্তেবা করেন, ইনশাআল্লাহ আমরা ডাটে ঘুম পাড়বো, আমাদের পক্ষে উত্তর হয়ে যাবে। দরকার কথা ঠিক কি না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবদি সাহেব জি বলবেন। হ্যাঁ, ওটা বসা করবেন না, কেউ ওটা বসা করবে। আমার জামাই আছে এখানে। কয় তারিখে বাবা? 10ই মার্চ। 10ই মার্চ। কে দিয়ে গেল রে? ভাই কুশলিয়া হাফিজে মাদ্রাসা আমার জামাই আসতেছে আগামী 10ই মার্চ। আব্দুল বারী বিজ্ঞাপন সবাই নিয়ে আগে পড়ছে। আমি হলে বুড়া মানুষ, তাই যদি লোকের জায়গা না হয়, জামাই তো সেই ভার্সিটির মাল।
হ্যাঁ ভাই বসেন, এই বসেন। আর দোয়া মুখলিবা, ইবাদতের মাথা হলো দোয়া, বোঝেন না? মাথা যদি না থাকে হাত পাও দেখি করবেন। এই জন্য বসেন বসেন, সামান্য একটু দোয়া হবে, তারপর আমরা সকলে যাব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে গভীর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। সাত ভরা মুখে যদি একবার ইমানে হালে দেখতে পাই, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দে। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিন কেরাম, তাবা তাবিন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুললাম, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ হলো মা। হি নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বসে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে জাহান, এই দুনিয়ায় তাহার কেহ না। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই মদিপুর উসমানিয়া নূরানী হাফেজ মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসার মাহফিল করাতে সর্বাত্মক সহযোগিতা যারা করেছে, প্রশাসনের ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। মাহফিল করার ব্যাপারে সর্বদিক দাসকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব চেষ্টা করেছে, মাহফিলের আখেরি মোনাজাত পর্যন্ত তিনি মঞ্চে বসে আলোচনা। দোয়া করি আল্লাহ, যেমন সুস্থতা থাকলে জনগণের খেদমত করা যায়, এমন হায়াতে তাইবা তাকে দান করে দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সুধীজন বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, এমপি সাহেবকে কবুল করো। আল্লাহ মাদ্রাসার সেক্রেটারিকে কবুল করো, সভাপতিকে কবুল করো, মাদ্রাসার সদস্যদের আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম সকলকে তুমি কবুল করো। অত্র এলাকায় যারা সর্বাত্মক সহযোগিতা মাদ্রাসাকে করে আল্লাহ, এই মাদ্রাসার উসিলায় তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিয়া পদ্মানিজি কবুল করে। মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলল আল্লাহ সকল
নেক নিয়ত নিগাশাকে তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরা দিও না। যার দুই কান হাত তোমার পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গোটা বাংলাদেশে রহমত বরকত করো। আল্লাহ তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে, আল্লাহ আল্লাহ গোটা মুসলিম মিল্লাতকে তুমি হেফাজত করো আল্লাহ। আর বাংলাদেশকে দুর্ভিক্ষের হাত থেকে হেফাজত করো আল্লাহ। অত্র এলাকায় মাঠে ময়দানের ফসলগুলো আছে, ফসলগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলে নেক নিয়ত তুমি জানো আল্লাহ। সবার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।